এই ছবিটা দেখুন। একসময় যে রাফিনহার দিকে ডিম ছুঁড়ে মারত, বাজে মন্তব্য করত বার্সা ফ্যানেরা, তারাই তাকে এখন আবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। কি সুন্দর পরিবর্তন, তাই না বলেন? এই দিনটার জন্যই তো আফসোস করেছিলেন রাফিনহা এতদিন। একটা মানুষ যাকে কেউ পছন্দ করত না, যাকে কেউ বার্সার খেলোয়াড় হিসেবে মানতেই চাইতো না, সেই রাফিনহাই এখন বার্সেলোনার নয়নমণি। এই যে বার্সা রাফিনহাকে দেখতে পারতো না, এইটা নিয়ে অনেক কষ্ট পেতেন রাফিনহা। যে ক্লাবটাকে ভালোবেসে লিডসের দুর্দান্ত ফর্ম ছেড়ে আসেন বার্সায়, সেই রাফিনহাকেই বার্সা ভক্তরা বলেছিলেন সৌদিতে চলে যেতে। অথচ এখন যখন তাকে চারিদিক থেকে ফুলের মালা দেয়া হচ্ছে, বাহবা তালি দিচ্ছে, এই দিনটার জন্য যে কত অপেক্ষা ছিল এই বার্সা বয়ের। বার্সা ভক্তরা যখন গ্যালারি থেকে রাফিনহার নামে চ্যান্ট করে, তখন আনন্দে আপ্লুত হয়ে যান ব্রাজিলিয়ান এই খেলোয়াড়। তিনি বলেন, বার্সার দর্শকেরা আমার নামে চ্যান্ট করবে, এটা ছিল আমার স্বপ্ন। আজকে তারা আমার নামে চ্যান্ট করছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। অবশ্য তাকে ফুলের মালা দেবে নাই বা কেন, তাকে বুকে টেনে নেবে না কেন, তাকে নিয়ে চ্যান্ট করবে না কেন? এখন থেকে যে তাকে প্লেমেকার রাফিনহা বলা উচিত, কিংবা মিডফিল্ডার রাফিনহা। তিনি চলতি সিজনে এখন পর্যন্ত লা লিগার যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা। এছাড়াও লা লিগার সর্বোচ্চ 31টি চান্স ক্রিয়েটর, লা লিগার সর্বোচ্চ 9টি বিগ চান্স ক্রিয়েটর। শুধুই কি লা লিগা, সে এখন ইউরোপের টপ 5 লিগের সর্বোচ্চ চান্স ক্রিয়েটর। তাকে আপাতত চলতি সিজনের জন্য বর্ণনা করা কঠিন। সে চলতি সিজনে দারুণভাবে ফ্লিকের আন্ডারে প্রত্যাবর্তন করেছে। তাকে এখন বলা হচ্ছে লা লিগার অন্যতম সেরা খেলোয়াড়। তার ব্যাপারে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, রাফিনহা প্রতিদিন গোল স্কোর করতে চায়, তার পারফরমেন্সে আমি অনেক খুশি। সে আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। তবে ফ্লিক না আসলে হয়তো হারিয়েই যেতে হতো রাফিনহাকে, চলে যেতে হতো সৌদি কিংবা অন্য কোথাও। জাভি থাকলে খেয়েই দিত রাফিনহার কেরিয়ার। জাভি ওরে কোনো সময় বেশি প্লেইং টাইম দেয়নি, শত ভালো খেললেও। অনেকেই বলেন জাভি রাফিনহাকে রাইট থেকে লেফটে এনেছে। ভাইরে, রাইট থেকে লেফটে এনেছে লামিন ইয়ামালকে খেলানোর জন্য, রাফিনহার ভালোটা বের করার জন্য না। জাভি থাকলে পরে লা মাসিয়া থেকে লেফট উইঙ্গার এনে সেখান থেকেও রাফিনহাকে ছাঁটাই করত। জাভির সময়েই তার বিক্রির কথা উঠেছিল বার্সেলোনায়, আর ওই মুহূর্তে বার্সা যা চেয়েছিল সেটা ছিল প্রায় 85 মিলিয়ন। ওই মুহূর্তে ইউরোপের ক্লাবগুলো ওরে এত দাম দিয়ে কিনত না, ফলস্বরূপ সৌদিতে যেতে হতো। ফ্লিক আসার পরেই রাফিনহাকে বিক্রি করতে নিষেধ করে এবং নিজের মতো করে তৈরি করে। অথচ রাফিনহা আসার পর প্রথম সিজনে বার্সেলোনার সেরা প্লেয়ার এবং ওই সিজনে বার্সেলোনা লিগ জিতেছিল। এরপর গত সিজনেও চ্যাম্পিয়ন্স লিগে লেওয়ার বাজে পারফরমেন্সের পর রাফিনহা ইজ্জত বাঁচিয়েছিল কোনো রকম, কিন্তু তবুও সে জাভির মন পায়নি। তার সব কিছুরই জবাব দিচ্ছে এবার। এখন তার এই পারফরমেন্সটা জাতীয় দলের হয়ে দেখার অপেক্ষায় আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ভক্তরা। ব্রাজিল ভক্তরা তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন অধিনায়ক হিসেবেও চায়। থিয়াগো সিলভার পর সেরা ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা ক্যাসিমিরো আর রাফিনহা ছাড়া আর কারণেই। ক্যাসিমিরো যেহেতু নেই, সেহেতু রাফিনহাই যোগ্য। তাই তার হাতেই ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড বেশি শোভা পায়।